হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটু কথা বলার ছিল। কয়েকদিন ধরে দেখতেছিলাম যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস আসবে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের একটি ক্লাসে দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানের বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ ওটা হচ্ছে কোষ জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি। তো এখানে কোষ বিভাজন সম্বন্ধে অনেক কিছু আলোচনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই এটা সম্বন্ধে বুঝি না, বা কি শিখবো বা কিভাবে শিখবো সেটা আমরা জানি না। সেই ক্ষেত্রে কোষ বিভাজন সম্বন্ধে আমি আমি যতটুকু পারবো আমার নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। কারণ মনে রাখবে তোমরা, গণিত, বিজ্ঞান, সমাজ, ইংলিশ অষ্টম শ্রেণীতে খুবই গুরুত্বপূর্ণ। জেএসসি পরীক্ষার সময় তোমরা দেখবে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান পরীক্ষা ঠিক হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের বিজ্ঞান থেকে ধরো স্পেসিফিক কিছু অধ্যায় দিতে পারে, ওই অধ্যায় থেকে তোমাদের এই অধ্যায়ের এইগুলো পড়লে তোমাদের সাজেশন হয়ে যাবে। বা আমি এগুলো সবই দিব, টেনশন নেই। কিন্তু ধরো বিজ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু শর্ট হতে পারে, সমাজের ক্ষেত্রে শর্ট হতে পারে। তো তোমরা চেষ্টা করবে বইটি সম্পূর্ণ ভালোভাবে পড়তে। আর কদিন পর অর্ধবার্ষিক পরীক্ষা সকল স্কুলের 28শে জুন থেকে হয়তো শুরু হতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা যারা এখনো বইটি শেষ করো নাই, তোমরা আজ এই মাসের মধ্যে বইগুলো শেষ করে ফেলো। কারণ কি হচ্ছে, সামনে ঈদ। তো আমরা ঈদে অনেকে ব্যস্ত থাকবো, অনেকে অনেক জায়গায় ঘুরতে যাব, অনেকের অনেক জায়গায় ঈদ নিয়ে ঈদের একটা আমেজ থাকবে। সেক্ষেত্রে ভালো করে পড়াশোনা হয়তো শুরু করতে করতে এই সামনের মাসের, এই মাসের তো 28শে জুন, যদি 28, 29 চাঁদ দেখার উপর নির্ভরশীল। তো কবে যদি ঈদ হয়, তো সেক্ষেত্রে তোমাদের ধরো 5-6 তারিখ হয়ে যেতে পারে। তাই তোমরা একটু ট্রাই করবে এই মাসের মধ্যে বইগুলো শেষ করে সামনের মাসে রিভিশনের জন্য রাখতে। সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য। তো আমি বেশি কথা বলবো না আজকে, চলো শুরু করি জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি। তো আমি বইয়ের লাইন টু লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। প্রত্যেকটা জীবের দেহ, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছত্রাক, মানুষ, যা বলো সবগুলোর জীবের দেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনে একটি থেকে দুইটি, মানে কোষ বিভাজন যখন হয় একটা থেকে কি দুইটা, দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয়। এভাবে কি হয়? বংশবৃদ্ধি করে। তো মিয়োসিস কোষ বিভাজন যদি তুমি চিন্তা করো, একটা থেকে দুইটা, দুইটা থেকে কয়টা? চারটা। শর্টকাট টেকনিকে মনে রাখার চেষ্টা করবে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে কি লক্ষ লক্ষ বিশাল দেহকোষ। তো তুমি যদি একটা চিন্তা করো যে এরকম একটা, যেমন ফিটাসে থাকি আমরা, তো এরকম ধরো মনে করো যে পানি পূর্ণ অবস্থায় থাকার কারণে মাতৃগর্ভে কি অনেক ধরনের, আমরা একটা থেকে কয়টা হয়? দুইটা, দুইটা থেকে কয়টা? চারটা, চারটা থেকে কয়টা? আহ আরো দ্বিগুণ। এইভাবে কি অনেক আকারে কি কোষের সংখ্যা কি বৃদ্ধি করতে থাকে না? অনেক আকারে কিন্তু দেখো, এইভাবে কিন্তু আস্তে 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 ধরো আমাদের মাথা হইতেছে, আমাদের পা হইতেছে, মানে এরকম। আমি তোমাদের একটা গ্রাফিকের চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে অর্থাৎ একটি কোষ থেকে এভাবে কি বিভাজিত হয়ে লক্ষ 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 কোষ দেহ করে গঠিত কি বিশাল দেহতে আমাদের, আমার দেহ, তোমার দেহ, আমাদের দেহ, আমাদের সকল দেহ কি বিশাল কোষ দিয়ে গঠিত। তো কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর কি মিওসিস। অ্যামাইটোসিস জিনিসটা এ, জিনিসটা কি এ মাইটোসিস, এ মাইটোসিস। তোমরা মনে রাখার টেকনিক হচ্ছে যাবা এ মাইটোসিস। তো এমাইটোসিস জিনিসটা হচ্ছে এই ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায়, কোষ বিভাজনে ব্যাকটেরিয়া, ইস্ট, এমিবা, ছত্রাক, মানে যত এককোষী যারা আছে, এককোষী জীব যারা আছে, এককোষী প্রাণী যেগুলো আছে, সবগুলা অ্যামাইটোসিস প্রক্রিয়ার অন্তর্গত। ইত্যাদি আদিকোষী এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কিসের আকার ধারণ করে? ডাম্বেল আকার। তোমরা যদি বইয়ের চিত্রতে অনুযায়ী যাও, ডাম্বেল আকার ধারণ করে। এই যে দেখো, এই যে দেখো নিচে যে চিত্রটা, এই যে ডাম্বেল, একটা কি একটা কোষ ছিল না? আস্তে যখন খাদ সৃষ্টি হইতেছে তখন কি ডাম্বেল আকারের সৃষ্টি হতে। তারপর ধরো নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা, তারপর কি অপত্য কোষ, দুটো হইতেছে কি অপত্য কোষ। একই সময় সাইটোপ্লাজম কি মাঝ বরাবর, ওই যে যখন ডাম্বেল আকারে যখন খাদ সৃষ্টি হচ্ছে, তো সেখানে সাইটোপ্লাজম কি মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়।
এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। পরীক্ষায় নোটেট করতে পারো, অ নম্বরের জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? বুঝছে মাইটোসিস? আরেকটা কথা আমি ক্লাসের মাঝখানে বলে দিচ্ছি, যারা আমার পড়া বুঝবে না, যারা আমার ক্লাসের সমস্যা হবে, যে কোনো সমস্যা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, বা যদি তাও না পারো আমাকে বিদ্যা.com এর পেজে তোমরা মেসেজ দিলে আমি ইনস্ট্যান্ট তোমাদের রিপ্লাই দেওয়া হবে। আমাদের টিম সব সময় কাজ করে তোমাদের ইনস্ট্যান্ট সেবা দেওয়ার জন্য। আচ্ছা চলো মাইটোসিসটা পড়ি। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসের একবার বিভাজিত হয়ে সম আকৃতি মানে আকৃতি কি সমান, সমগুণ সম্পন্ন, গুণ কি সমান, সমসংখ্যক ক্রোমোজোম দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী উদ্ভিদ দৈর্ঘ্যে প্রস্তাবিত, উদ্ভিদ যেমন দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার কি বৃদ্ধি ঘটে। এই ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। মিওসিস, জনন কোষ উৎপন্ন হওয়ার সময় কি কোষ বিভাজন ঘটে? মিওসিস কোষ বিভাজন। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষ নিউক্লিয়াসটি পরপর কয়বার? দুবার। ওই যে যেটা দেখালাম, একটা থেকে দুইটা, দুইটা থেকে কি চারটা, চারটা থেকে আটটা। তো আর ক্রোমোজোমের বিভাজন ঘটে কি মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। কি বিভাজন? হ্রাসমূলক বিভাজন। জনন মাতৃকোষ থেকে পুংজ গেমেট উৎপন্নের সময় এই কোষ বিভাজন হয়। মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। কয়বার? একবার। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা কি অপরিবর্তিত থাকে। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোমকে লম্বালম্বি একদম ধরো মনে করো তোমাদের বিভক্তটা হয় কিভাবে জানো? এই যে ধরো একদম লম্বালম্বি বিভক্ত হচ্ছে। এবং তাই মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। ধরো যদি এই প্রান্তটা সমান হয় তাহলে এই প্রান্তটাও কি সমান, তাই একে বলা হয় কি জানো? সমীকরণিক বিভাজন। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ব্রণ মূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এই বিভাজন হয়। মানে নিম্ন শ্রেণীর প্রাণী বা অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের, আর দ্বিতীয় পর্যায়ে কি সাইটোপ্লাজমের। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে কি? সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ কার বিভাজন হয়? নিউক্লিয়াসের। প্রথমে নিউক্লিয়াস অর্থাৎ কার? ক্যারিওকাইনেসিসের বিভাজন হয়। পরবর্তীতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন সম্পূর্ণ হয়। সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন সম্পূর্ণ হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষের এই অবস্থাকে বলে কি? ইন্টারফেজ দশা। দেখো রে ভাইয়ারা, তোমাদের সাথে একটা কথা কই, এই জায়গাতে আমি যা পড়াইছি কোনো কিছু ধরো শর্ট করে দিব বা ইয়া করে দিব, কিচ্ছু না রে বুয়া ভাইয়া। তোমরা যদি এখন যদি ভালো করে না যাও 9, 10 ইন্টারে যাবা, যদি না কিছু শিখতে পারো কি করবা কও? তাই আমার আমার যেটা কর্তব্য এবং দায়িত্ব এবং যেটা ইনস্ট্রাকশন, বিনীত অনুরোধ তোমাদের কাছে, তোমরা এইটারে একদম মুখস্থ করার মতো করে ফেলো ভাই। তোমরা আমার কথা বিশ্বাস না হইলে 9, 10 এর ভাইয়াদের জিজ্ঞেস করো যে ভাইয়া আপনারা যে পড়েন এই মাইটোসিস বিভাজন কি আছে ভাই, যেই ইন্টার পর্যন্ত তুমি জেনে যাবে এই মাইটোসিস বিভাজন দেখবা। বুঝছি রে ভাই, শিক্ষা লাগে, কিছু করার নাই। ক্যারিওকাইনেসিস। বিভাজিত কোষে নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিক ঘটে। আমরা ধরো একটা জায়গায় যদি যাই, এক জায়গাতে ধরো বেশিক্ষণ কি আমরা কোনো কাজ করতে পারবো? কখনোই না। একটা মানুষ 7 ঘন্টা কি একটা চেয়ারে বসে থাকতে পারবে? কখনোই না। একটা মানুষ ধরো তুমি খাইতেছো একটা সময় কি লাগবে? আরে খাওয়া ভালো লাগে না, কি খাই আমি, এটা ভালো লাগে না। তো দিন শেষে আমাদের বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমরা একটা কাজ বেশিক্ষণ ধরে কি করতে পারবো না। তো সেম ভাবে ওরাও কি ধরো বিভিন্ন ধাপে ধাপে সংগঠিত হয়। তাই 5 ধাপে ওদের সংগঠিত করা হয়েছে। কয় ধাপে? 5 ধাপে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনোফেজ, টেলাফেজ। প্রোফেজ হচ্ছে
মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে নিম্নলিখিত কোষ বিভাজন ঘটে। নিম্নলিখিত বলতে কি বোঝাইতেছে জানো? ধরো নিউক্লিয়াসকে আকারে অনেক বড়, এই বিশাল বড়। আচ্ছা, নিউক্লিয়াস জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে। এগুলোকে কি বলে? ক্রোমোজোম। কি বলে? ক্রোমোজোম। এর প্রতি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। বুঝছি বুঝছি, তোমরা সবাই চিত্রগুলা প্র্যাকটিস করো। ক্রোমেটাফেজ এই ধাপটি স্বল্পস্থায়ী। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তু ব্যবহার করে। এগুলো কি আকৃতির? মাকু আকৃতির। কি আকৃতির? মাকু আকৃতির। এদেরকে মাকু আকৃতি ধারণ করে, তাই একে কি বলে? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণী কোষের সেন্ট্রিওল দুটি চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির অ্যাস্টার রে গঠন করে। দুই মেরুতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত স্পিন্ডল যন্ত্র গঠে। স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে বলে স্পিন্ডল তন্তু। এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় তাদেরকে বলে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ট্রাকশন মানে কি? ট্রাকশন মানে আমরা বুঝতেছি কি আকর্ষণ, মানে একটা আরেকটা দিয়ে কি আকর্ষণ করতেছে। মেটাফেজ ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্র থেকে বিষুবীয় অঞ্চলে আসে। তাই তুমি যদি একটা গ্লোব চিন্তা করো, তো এই অঞ্চলে আর এই অঞ্চল উত্তর মেরু দক্ষিণ মেরু, তো বিষুবীয় অঞ্চলে কি তারা চলে আসে। তো সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ধাপে ক্রোমোজোম গুলোকে সবচেয়ে খাটো আর কি দেখায়? মোটা। অ্যানাফেজ প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, ফলে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোম গুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোম অর্ধেক কি উত্তর মেরুর দিকে আর অর্ধেক কি দক্ষিণ মেরুর দিকে হতে থাকে। এই সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালা VLJI মাস্ট মুখস্থ করতে হবে। ক্রোমোজোম গুলো কি VLJI, ধরো একটা যদি থাকে ধরো এই শেপ, আরেকটা থাকে ধরো এই শেপ, আরেকটা থাকবে ধরো এই শেপ, তো VLJI আকৃতির হয়ে থাকে। টেলোফেজ টেলোফেসের অপত্য ক্রমগুলো কি বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরু ক্রোমোজোমকে গেলে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। প্রাণী কোষ উভয় মেরুতে একটি সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার তার আকৃতি ধারণ করে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। ক্যারিওকাইনেসিসের কি সমাপ্তি ঘটে। বাকি ক্লাসটা হবে মিওসিসের উপরে। মিওসিসের উপরে ক্লাসটা তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবা। কারণ সমস্যাটা হচ্ছে রে ভাইয়া, আমি পুরো ভিডিও একসাথে আমি আপলোড করতে পারি না, ফেসবুকে আপলোড করতে অনেক সময় লাগে। তো তাই আমি চিন্তা করছি তোমাদের পার্ট 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 আকারে দিতেছি। কিছু মনে করো না ভাইয়া, আমি প্রত্যেকটা ভিডিও পার্ট 1 পার্ট 2 আকারে পোস্ট করা হচ্ছে। তো তোমাদের একটা দায়িত্ব হচ্ছে ক্লাসগুলো করবা, ক্লাসগুলো রিভিউ দিবা, ক্লাসগুলো শেয়ার করবা। দ্যাটস ইট। আর যেটা না বুঝতে পারো আমাকে কমেন্ট করে দিবা, আমাকে মেসেজ করে দিবা, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেই কমেন্ট করবা যার নাম অনুসারে বলবো যে তোমার প্রশ্ন এটা ছিল। বুঝাইতে পারছি? যেমন আমাকে ক্লাস 9 যখন বায়োলজি ক্লাস নিয়েছিলাম, উচ্ছ্বাস নামে একটা ভাইয়া আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আসলে রেচনের কি পড়বো। রেচনের পড়তে গেলে রে ভাইয়া তোমাদের পুরোটাই পড়তে হবে। তোমাদের এটা বায়োলজি ক্লাস আমি বলবো, এই অষ্টম শ্রেণী ক্লাসে আমি তোমাদের এটা বলবো না। তো এইভাবে ধরো ক্লাস 9 একজন ভাইয়া বলছে, 10 একজন ভাইয়া বলতেছে, তো তোমরাও চেষ্টা করো যে আমাকে প্রশ্ন করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি। ঠিক আছে ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। ক্লাসের ভুল ত্রুটি হলে মার্জনীয়। ধন্যবাদ সকলকে।